আজকে আমরা কষে দেখি 12.1 এই অঙ্কগুলো একটু করব। একদম প্রথমের অঙ্কটা তোমরা মুখে মুখেই করে ফেলবে আশা করি। এখানে কি দিয়েছে, a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে লিখি। 2কে 2 দিয়ে গুণ করলে আমরা লিখি কিভাবে, 2 ইন্টু 2 2 স্কোয়ার, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। তাহলে a প্লাস বিকে a প্লাস বি দিয়ে যদি গুণ করি, a প্লাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা দেবে না, কারণ এখানে শুধু a স্কোয়ার বি স্কোয়ার আলাদা করে রয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ হচ্ছে এখানে আমরা দেখছি যে a প্লাস বি এটা পুরো হোল স্কোয়ার ফর্মে লেখা আছে, তাহলে এই অপশানটা ঠিক হবে। দুইটা দেখো, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। তো এই অঙ্কটা আমাদের একটুখানি অঙ্ক কষে বুঝে নিতে হবে, তো এটা আমরা একটু অঙ্ক কষে দেখে নিই। দিয়েছে 2 অঙ্কটা, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স প্লাস 7 হোল স্কোয়ারটাকে কত হয় মানটা বার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কে এর জায়গায় কি হবে। তো এখানটায় লেখো এক্স প্লাস 7 হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে লিখছি। এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 বর্গ কি হচ্ছে 7 7 49। তাহলে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে অতএব কে এর জায়গাটায় আমরা দেখছি, দেখো কি আছে 49 হচ্ছে, কারণ এখানে এক্স স্কোয়ার এখানে ম্যাচিং হচ্ছে, 14x ম্যাচিং হচ্ছে, তারপরে শুধু কে এর জায়গাটায় এখানে 49 হচ্ছে। তার মানে এক্স প্লাস 7 হোল স্কোয়ারকে তোমাকে এভাবে ভেঙে নিতে হবে। তাহলে আমরা কে এর জায়গায় দেখছি 49 আছে, তাহলে লিখে দেবো অতএব কে সমান 49, এটাই অ্যান্সার। 3 নম্বরের অঙ্কটা দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি, অর্থাৎ হোল স্কোয়ার আকারে লেখা যাবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে লিখতে পারছি না, কিন্তু আমরা যদি ধরো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে যদি 2ab যোগ করে দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি 2ab যোগ করে দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ হোল মানেই পূর্ণ, স্কোয়ার মানে বর্গ, পূর্ণ বর্গ মানে হোল স্কোয়ার আকারে লেখা যাচ্ছে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি 2ab যোগ করে দিই তাহলে ফর্মুলা এসে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ আকারে লেখা যাচ্ছে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আমরা যদি মাইনাস 2ab যোগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab কী হচ্ছে দেখো, সমান কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই প্লাস আর মাইনাস মিলিয়ে মাইনাস হচ্ছে মাইনাস 2ab। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটাও কিন্তু একটা পূর্ণবর্গ আকারে চলে এলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আমরা যদি মাইনাস 2ab যোগ করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ আকারে লেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে। তাহলে আমরা প্লাস 2abও যোগ করতে পারি, আবার আমরা মাইনাস 2abও যোগ করতে পারি, তাহলে আমাদের অপশান হবে 3-3টা। ঠিক আছে, এবার আমরা 4 অঙ্কটা দেখছি। দেখো 4 অঙ্কটা দিয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে,
এবার দেখো এই যে এটা ভেঙেছে, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে রয়েছে, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটাকে আমি ওই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে লিখছি। তাহলে এ স্কোয়ার এর স্কোয়ার প্লাস এই জায়গাটা হচ্ছে 2abর জায়গা, তাহলে 2 ইন্টু এখানে আমাদের এ হচ্ছে এ, বিটা কত আমি এখানে এই জায়গাটা ফাঁকা রাখছি, প্লাস 9 কিসের বর্গ, এখানে তো একটা বি স্কোয়ার হয়, তাহলে 9 হচ্ছে 3-এর বর্গ, তাহলে লিখলাম 9-এর জায়গায় 3-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 9-এর জায়গায় 3-এর স্কোয়ার লিখেছি। তাহলে বি কত আমাদের এখানে, বি হচ্ছে 3, তাই তো? 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার, তাহলে বিটা কত, বিটা হচ্ছে 3। এবার দেখো 2 গুণ 3 6a, এখানে 6কে আমি এভাবে 2 ইন্টু a ইন্টু 3 এভাবে লিখলাম, তাতে বোঝা যাচ্ছে যে কোনটা এ কোনটা বি। ঠিক আছে, তাহলে এখানে বলেছে বি এর ধনাত্মক, মানে বি বলতে এখানে তো এর জায়গায় বি করেছে, এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এটাকে আমি এবার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, কারণ হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে এটা সমান আমরা জানি হয় এ প্লাস বি হোল স্কোয়ার। বি এর জায়গায় আমরা এখানে দেখছি 3 আছে, এ প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে বি এর জায়গায় কী বসবে, বি এর জায়গায় বি এর ধনাত্মক মান হচ্ছে 3। 5-এর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/4x, এটা বলেছে এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমাদের ফর্মুলার যে মূল অংশটা সেটা ভালো করে বুঝতে হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমাদের এরকমভাবে আসতে পারে, কারণ এখানে এ স্কোয়ার দিচ্ছে, 2ab অংশটা এখানে দিয়ে দিয়েছে, কিন্তু বি স্কোয়ার অংশটা দেয়নি, তাই তো? তাহলে এখানে আমাকে বি স্কোয়ার অংশটা যেটা, ঠিক আছে, বি স্কোয়ার অংশটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গ আকার। ঠিক আছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে পূর্ণবর্গ আকার। তা এখানে আমার এ স্কোয়ার অংশটা বলে দিয়েছে, 2ab অংশটা বলে দিয়েছে, বি স্কোয়ার অংশটা কী হবে আমরা এটা ভাঙলে, 2abটাকে ভাঙলে বুঝতে পারবো। তাহলে এইটা সমান আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস 1/4xকে 2abর আকারে লিখবে 2 ইন্টু এ মানে এক্স ইন্টু, এবার বলো 2-এর সঙ্গে কত গুণ করলে 1-এর 4 হয়। আমি যদি নিচে 1/ কত লিখব, তাহলে এখানে নিচে 4 হবে, বলো 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4 থাকে, তার মানে নিশ্চয়ই নিচে 8, তাই তো? 2 দিয়ে 8কে ভাগ করলে নিচে 4 পড়ে, তাহলে 1/4x এইটা আসে। দেখো ভালো করে, 1/4xকে আমি লিখে দিচ্ছি 2 ইন্টু এক্স ইন্টু 1/8। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি যে আমার এখানে বিটা হচ্ছে 1/8, তাহলে এই রাশিটার সঙ্গে বি স্কোয়ার যোগ করলে পূর্ণবর্গ হবে, তার মানে কত যোগ করতে হবে, 1/8-এর স্কোয়ার যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখব যে অতএব এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে কত যোগ করব, 1/8-এর স্কোয়ার সমান 1-এর 64 যোগ করলে পূর্ণবর্গ হবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে, 1-এর 64 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। কারণ হচ্ছে যেই আমি এই রাশিটার সঙ্গে 1-এর 64 যোগ করে দেব, তখনই সেটা কি হয়ে যাবে, হোল স্কোয়ার আকারে লেখা যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 1-এর 4x প্লাস 1/64 সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি, এ মানে কি এক্স, প্লাস বি মানে 1-এর 8 তার বর্গ। ঠিক আছে, দেখো এটা হোল স্কোয়ার আকারে চলে এলো, তার মানে আমাকে এর সঙ্গে যে রাশিটা দিয়েছিল তার সঙ্গে 1-এর 64
যোগ করে দিতে হবে। বি স্কোয়ার পার্টটা নেই, বি স্কোয়ার পার্টটা এর সঙ্গে যোগ করে দিলেই কি হবে, এটা পূর্ণবর্গ হয়ে যাবে। কারণ এখানে এ স্কোয়ার পার্টটা আছে, 2ab অংশটা দিয়েছে, আর বি স্কোয়ার অংশটা দেয়নি, সেই জন্য আমরা বিটাকে খুঁজলাম, এই 2abর মধ্যে থেকে বি কোনটা সেটাকে বুঝলাম, দেখলাম যে এখানে 1/4 এক্স আছে, এটাই 2ab, তাহলে এটাকে ভাঙছি 2 ইন্টু এক্স ইন্টু, এবার কত করলে 1/4 এক্স হয়, তাহলে 2কে আমি যদি 1/8 দিয়ে গুণ করি তাহলে 1/4 হয়ে যায়। তার মানে এইটা 2, এটা এ আর এটা বি, আর আমাকে যোগ করতে হবে বি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার আকারে আসবে। সেই জন্য আমি 1/8 বর্গ মানে 1/64 যোগ করব, এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, এবার তোমরা 6 অঙ্কটা, 6-এর 1-এর অঙ্কটা খুব ভালো করে বুঝবে। কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কে এর একটা মান আমরা বসাবো, এমন মান বসাবো যেটা রাশিটা হোল স্কোয়ার হয়। তো এই যে সংখ্যামালাটা দিয়েছে, এটা কিন্তু দেখো, এটা কিন্তু পূর্ণবর্গ আকারে হওয়ার জন্য এটা কি আকারে আছে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে আছে কিন্তু। তার মানে এই জায়গাটা হচ্ছে আমার 2abর জায়গা। ঠিক আছে, আমি এখান থেকে এ কোনটা বুঝতে পারছি, এখান থেকে বি কোনটা বুঝতে পারছি। আর আমাদের পূর্ণবর্গ দুভাবে হতে পারে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার হয়, আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেখানেও কিন্তু পূর্ণবর্গ আকারে হচ্ছে, মাইনাস বি হোল স্কোয়ার আসছে, দুটো ক্ষেত্রেই হোল স্কোয়ার আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ হোল স্কোয়ার আকারে আমাকে লিখতে হবে। ঠিক আছে, তা এখানে 2abর মধ্যে থেকে আমি দেখছি কে এর মান, তার মানে আমি প্লাস 2ab হিসেবেও যদি করি তাহলেও পূর্ণবর্গ হবে, মাইনাস 2ab হিসেবে করলেও পূর্ণবর্গ হবে। এখানে বলে দেয়নি যে কে এর ধনাত্মক মান, বলে দিয়েছে যে কোনো মান হতে পারে। ঠিক আছে, ধনাত্মক বা ঋণাত্মক, অর্থাৎ প্লাস মানও হতে পারে মাইনাস মানও হতে পারে। তাহলে আমি যদি সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 এটাকে ভাঙি, সি স্কোয়ার প্লাস, এখানে আমি 2ab আকারে লিখছি। ঠিক আছে, দেখো 2 ইন্টু, ঠিক আছে, বা 2টা লিখছি না, ধরো কে লিখে দিলাম, কে ইন্টু সি প্লাস 1/9কে আমি লিখছি 1/3 তার বর্গ। ঠিক আছে, তাহলে আমার এ কোনটা, এ হচ্ছে সি, কারণ এটা এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে সি, আর বি কোনটা, বি হচ্ছে 1/3, কারণ 1/3 এর স্কোয়ার আছে বি স্কোয়ার। ঠিক আছে, এই দেখো এই জায়গাটা বুঝবে, বি স্কোয়ার আছে, তার মানে বি হচ্ছে 1/3, তাহলে এ হচ্ছে, এর জায়গায় বসাতে পারি আমি সিকে, আর বি এর জায়গায় বসাতে পারি 1/3কে, বা আমি মাইনাস 1/3কেও বসাতে পারি। ঠিক আছে, তাহলে কে এর জায়গাটা কি হবে, তাহলে এটা হতে পারে যে সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস 1/9। সেক্ষেত্রে সিটাকে যদি বাদ রাখি তাহলে আমার কে ইন্টু সি ছিল, তো সি বাদে কে এর মান কি পড়ে থাকছে, 2 গুণ 1/3 মানে 2/3। সেক্ষেত্রে কে এর মানটা কি হচ্ছে 2/3। ঠিক আছে, আবার আমি এভাবেও লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস 1/9। দেখো দুভাবেই কিন্তু আমি এখানে পাচ্ছি, কারণ এখানেও কিন্তু আমার পূর্ণবর্গ আকারে আসবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলেও এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 2abটা মাইনাস হিসেবে লিখছি। তাহলে 2ab যদি মাইনাস হিসেবে লিখি তাহলে আমার এখানে দিয়ে দিয়েছিল প্লাস কে সি, তাহলে সিটা যদি বন্ধ করে দিই তাহলে এখানে আমার কত করে থাকছে কে এর মান -2/3। ঠিক আছে, তাহলে অতএব আমরা কে এর মান কী পেতে পারি, কে এর মান হতে পারে 2/3 আবার -2/3। তাই উত্তরে লিখব কে এর মান হচ্ছে ±2/3, অর্থাৎ +2/3ও হতে পারে -2/3ও হতে পারে। ঠিক আছে।
তাহলে এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এই সংখ্যামালাটা দিয়ে দিয়েছিল, এখান থেকে আমাদের বলেছিল যে কে এর মানটা কি হলে এই সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। তো এখানটায় আমরা বুঝতে পারছি এটা 2ab জায়গা। এখান থেকে আমি এইখানে যেহেতু এ কোনটা জানি সি, আর বিটা হচ্ছে 1/3, তাহলে 2ab মিলিয়ে কত হচ্ছে 2 ইন্টু সি ইন্টু 1/3 হতে পারে। আবার বি স্কোয়ার যখন আমাদের বিটা কিন্তু -1/3ও হতে পারে, ঠিক আছে, -1/3 এর বর্গও হতে পারে। সেক্ষেত্রে আমার এইখানটা কি আসছে -2 ইন্টু সি ইন্টু 1/3, বা এটাকে আমি এভাবে লিখবো +2 ইন্টু সি ইন্টু -1/3, ঠিক আছে। এবং বি হচ্ছে সেখানে কি -1/3, তার বর্গ করলে 1/9ই হয়, কারণ মাইনাসের বর্গ করলে প্লাস এসে যায়। তার মানে বি এর মান 1/3ও হতে পারে, আবার বি এর মান -1/3ও হতে পারে। সেক্ষেত্রে আমার কে এর মান এসে যাচ্ছে, একটা সিটা বাদ রাখলে সি এর সঙ্গে কে গুণ আছে, সিটা বাদ দিলে কি কে হিসেবে কি পড়ে থাকছে 2/3 অথবা -2/3, ঠিক আছে। এবার আমরা 6-এর 2-এর অঙ্কটা দেখছি। 6-এর 2-এর অঙ্কটা দেখো 9p² প্লাস 1/9p²। এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা দিয়েছে এটা দেখে বুঝতে পারছো এটা একটা a² প্লাস b² এই আকারে দিয়েছে। এখন a² প্লাস b² শুধু এইটা যদি থাকে তাহলে তো আমাদের রাশিটা পূর্ণবর্গ হয় না। আমরা এখান থেকে ধরো আমরা বিয়োগ করতে পারি 2ab, ঠিক আছে। আমরা যদি 2ab বিয়োগ করে দিই তাহলে রাশিটা পূর্ণবর্গ হয়ে যায়। আমরা দেখলাম যে আগের অঙ্কেও a² প্লাস b² দিয়েছে, এখান থেকে আমাকে বলেছে কোন সংখ্যা বা সংখ্যাগুলো বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। a² প্লাস b² থেকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, যদি 2ab বিয়োগ করি তাহলে ফর্মুলা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b² সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ এসে যাচ্ছে, পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার আকারে চলে আসছে। আর কি আমি বিয়োগ করতে পারি, a² এখান থেকে বিয়োগ করে দেব প্লাস 2ab, ঠিক আছে। শুধু 2ab বিয়োগ করতে পারি, আবার প্লাস 2ab বিয়োগ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে প্লাস 2ab বিয়োগ করলে এখানে কত হচ্ছে সেটাও আমরা দেখব, প্লাস b²। তাহলে এটা কি হচ্ছে দেখো, এখানে প্লাস মাইনাস মিলিয়ে কিন্তু এখানে a² প্লাস b² থেকে আমি যেরকম প্লাস 2ab বিয়োগ করছি সেরকম a² প্লাস b² থেকে আমি -2ab বিয়োগ করতে পারি। -2ab বিয়োগ করলে কি হচ্ছে, a² মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 2ab প্লাস b²। দেখো এইটা মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এটাও কিন্তু পূর্ণবর্গ আকারে চলে আসছে। অর্থাৎ a² প্লাস b² থেকে আমি 2ab মানে কি প্লাস 2ab বিয়োগ করতে পারি, অথবা আমি যদি -2ab বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাস এই জায়গাটায় 2abটা প্লাস হয়ে যাচ্ছে, তখনও কিন্তু a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। তার মানে আমি প্লাস 2ab বিয়োগ করলে এটা কিন্তু 2ab যেটা মানে প্লাস 2ab বিয়োগ করছি, তাহলে আমার a মাইনাস b হোল স্কোয়ার এটাও পূর্ণবর্গ হচ্ছে। আবার যদি আমি -2ab, দেখো এখানে মাইনাস লিখেছি, -2ab যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2ab জায়গাটা, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এটাও পূর্ণবর্গ হচ্ছে। তার মানে আমার এখানে a² প্লাস b² দিয়ে দিয়েছে, আমাকে একবার 2ab বিয়োগ করতে হবে, একবার -2ab বিয়োগ করতে হবে। a আর b কোনটা সেটা আমরা এখান থেকে বুঝে নেব, বার করে নেব, ঠিক আছে। কারণ এখানে যদি a² থাকে আমি এখান থেকে দেখব যে a কোনটা, এটা কিসের বর্গ, 9p² কিসের বর্গ, কোন সংখ্যার বর্গ। 9টা তো 3-এর বর্গ, আর p² হচ্ছে p এর বর্গ, তাহলে পুরোটা হচ্ছে কি 3p তার বর্গ,
প্লাস এটাও তাই 1/1টা 1-এর বর্গ আর 9p² আমরা দেখলাম 3p, তাহলে দেখো 1/3p এটার যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমি এটা পাই 1 স্কোয়ার করলে 1 আর 3pর বর্গ করলে 9p², 1/3p তার হোল স্কোয়ার। এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমার এ আর বি কোনটা। এই অঙ্কে এ হচ্ছে 3p, বি হচ্ছে 1/3p। তাহলে আমরা এখান থেকে 2ab অংশটা একবার বিয়োগ করব আর একবার -2ab অংশটা বিয়োগ করব, ঠিক আছে। অতএব আমরা লিখছি 9p² প্লাস 1/9p² থেকে 2 ইন্টু এ মানে কত 3p ইন্টু বি মানে 1/3p সমান, দেখো 3p ওপরে এটা নিচে কেটে গেল, তাই তো, ওপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ 2abটা এখানে 2abর মান কি, 2abর মান 2 আসছে, কারণ কি এ আর বি এমন মান যে এখানে ওপর নিচে এটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, ফলে টোটাল গুণ করলে দাঁড়াচ্ছে 2abর মান 2, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে 2ab বিয়োগ করলে এখান থেকে 2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে। আবার আমরা দেখলাম যে -2ab বিয়োগ করলেও আমার পূর্ণবর্গ হচ্ছে, তাহলে আমি -2ab লিখছি, তাহলে লিখছি 9p² প্লাস 1/9p² থেকে -2ab, তাই তো, তাহলে -2 ইন্টু এ কত 3p ইন্টু বি মানে 1/3p সমান কি হচ্ছে, এটার মানটা বার করে ফেলতে হবে, এভাবে রেখে দেওয়া যাবে না, কারণ 3p ওপর নিচে কেটে গিয়ে আমার পড়ে থাকছে কি -2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমরা উত্তর পেলাম কি 2 বিয়োগ করলে, এখান থেকে যদি 2 বিয়োগ করা হয়, 2 বিয়োগ করলে সেটাকে আমরা 2ab আকারে লিখতে পারবো, 2 মানে 2 ইন্টু 3p ইন্টু 1/3p, তাহলে এটাকে হোল স্কোয়ার আকারে লেখা যাবে। আবার আমি যদি -2 বিয়োগ করি তাহলে এটাকে হোল স্কোয়ার আকারে লেখা যাবে। তাহলে আমার উত্তর হচ্ছে কি 2 আর -2, এটাই উত্তর। এবার আমরা 6-3 অঙ্কটা করব। x - y এর হোল স্কোয়ার সমান 4 - 4y প্লাস y² হলে x এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইটা সমান এইটা, ঠিক আছে। এখানে আমরা দেখব যে x এর জায়গায় কি আছে, হ্যাঁ, এইটাকে ভাঙছি, তাহলে x² অতএব x - y এর হোল স্কোয়ার অর্থাৎ a - b হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়, a² - 2ab প্লাস b², তাহলে সেই অনুযায়ী লিখছি এটা a, এটা b মনে মনে ধরে নিচ্ছি, তাহলে a² মানে x² মাইনাস 2 ইন্টু a মানে x, b মানে y, ঠিক আছে, প্লাস b² মানে y² ফর্মুলা a² মাইনাস 2ab প্লাস b², এখানে a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, তাহলে a² এর জায়গায় x² লিখলাম মাইনাস 2 ইন্টু এটা a, এটা b প্লাস b² এর জায়গায় y², এইটা সমান হচ্ছে কি আমার এখানে 4 মাইনাস এখানে দেখো 4y আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 4টাকে এভাবে লিখতে পারি, 4টাকে আমরা 2² লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, 4 হচ্ছে 2², ঠিক আছে, মাইনাস দেখো 2 ইন্টু এখানটা 2ab, এটা 2ab জায়গা দেখেই বোঝা যাচ্ছে যে এটা 2ab আছে, তাহলে 2 ইন্টু a মানে কত 2 আর b মানে কত y, কারণ এখানে b² এর জায়গায় y² আছে, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, এখানটায় যেটা ছিল সেটা অনুযায়ী এটা আসছে 2² মাইনাস 2 ইন্টু 2, তাহলে কি y, তাহলে হচ্ছে 2 দুগুণে 4y প্লাস y²। এবার এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে x এর স্কোয়ারের জায়গায় কি রয়েছে 2 এর স্কোয়ার, 2 ইন্টু x এর জায়গায় রয়েছে 2 ইন্টু 2, অর্থাৎ x এর জায়গায় কিন্তু 2 পড়ছে, তাই তো।
এক্সের জায়গায় 2 রয়েছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অতএব এক্সের মান হবে 2। 6-এর 4-এর অঙ্কটা এবার আমরা করছি। c-3 হোল স্কোয়ার সমান c² প্লাস kc প্লাস 9। c-3 হোল স্কোয়ার সমান এইটা বলেছে, এখানে কে এর মান কী হবে আমরা বার করে ফেলবো। তোমরা আগের অঙ্কগুলো করলে দেখলে যে এখান থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে a স্কোয়ারের জায়গা, এটা b স্কোয়ারের জায়গা, এটা 2ab জায়গা। এইটাকে আমরা যখন এইখানে এই ফর্মুলাটা ভাঙবো, এটা c-3 হোল স্কোয়ার, তখন আমরা বুঝতে পারবো যে কে এর জায়গাটায় কী হবে। ঠিক আছে, তাহলে লিখছি যে অতএব c-3 হোল স্কোয়ারটাকে আমরা a-b হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা কি না a-b হোল স্কোয়ারের ফর্মুলাটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে এটাকে সে অনুযায়ী a স্কোয়ার মানে হচ্ছে c স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কি c ইন্টু b মানে হচ্ছে 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। ঠিক আছে, c-3 হোল স্কোয়ারকে আমরা এইভাবে ভাঙলাম, c স্কোয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এইটা ভাঙলাম সমান আমরা কি পাচ্ছি c স্কোয়ার প্লাস kc প্লাস এখানে 9। ঠিক আছে, এবার দেখো আবার লিখছি অতএব c স্কোয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস এখানটা আমরা 2ab আকারে লিখব প্লাস 2 ইন্টু a মানে কত, এখানে a মানে c আর b মানে কত সেটা আমরা এখানটা b এর জায়গাটা ফাঁকা রাখছি, রেখে প্লাস b স্কোয়ার 9 দিয়েছিল, 9 হচ্ছে কিসের বর্গ 3-এর বর্গ, তাহলে b কত 3, তাহলে b এর জায়গাটা এখানটা আমরা 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে আমার কে এর জায়গাটা কি পড়ছে, সিটা বাদ দিলে কে এর জায়গায় কত হচ্ছে 3 দুগুণে 6। এবার আমরা 6-এর 4-এর অঙ্কটা করব। c-3 হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9। ঠিক আছে, দেখো c-3 হোল স্কোয়ার আমরা a-b হোল স্কোয়ার সমান জানি কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে c-3 হোল স্কোয়ারকে আমরা লিখছি সমান c স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত c ইন্টু b মানে 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এইটার সঙ্গে এটা সমান, তাই তো, তাহলে আমরা দেখো এটা যদি লিখি c স্কোয়ার প্লাস kc প্লাস 9 সমান c স্কোয়ার মাইনাস, এখানটা যদি আমি প্লাস করতে চাই আর কি, তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা প্লাস ছিল যেহেতু প্লাস 2 ইন্টু c ইন্টু, এখানে আমি একটা -3 রাখতে পারি বা আমি এইভাবে লিখতে পারি c ইন্টু, আচ্ছা এই লাইনটা আগে করে নিই, c স্কোয়ার মাইনাস কত হচ্ছে 3 দুগুণে 6 6c প্লাস এখানটায় 9 হচ্ছে, তাই তো 6c প্লাস 9, এটাকে ভাঙলে আমরা তাই পাচ্ছি। তাহলে দেখো c স্কোয়ার প্লাস এখানে kc সমান 9, এটা সমান এটা, তাই আসছে। তার মানে কি হচ্ছে যে c স্কোয়ার জায়গায় c স্কোয়ার আছে, 9-এর জায়গায় 9 আছে, kcর জায়গাটা কি হচ্ছে -6c, তাহলে c এর সঙ্গে কি যুক্ত আছে এখানে -6, তাহলে আমরা তাই লিখছি যে c স্কোয়ার প্লাস c ইন্টু -6, তাই তো প্লাস 9। তাহলে কে এর জায়গায় অতএব আমরা কে এর মান কি পাচ্ছি, কে সমান -6, কারণ আমরা দেখছি c এর সঙ্গে -6 যদি গুণ করি তাহলে -6c হয়, এবং সেটা আমি এখানে যোগ চিহ্ন আকারে লিখব, যোগ -6c। তার মানে কি হচ্ছে -6cটা এর সঙ্গে যোগ আছে, c এর সঙ্গে -6 গুণ আছে, কে এর মান -6।